গৌর ভক্তমণ্ডলী, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত। তৎপরে আমার আদ্যাশক্তি যোগমায়াংশ ভূত জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। এ বাবা, এই জগতে গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। আমাদের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ধরনের গুরু আছে। কর্মের স্থানে কর্মের গুরু, আমরা যে কর্মগুলো শিখেছি কর্মগুলো করি, কর্মের গুরু। ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতামাতা গুরু। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে তাই সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে আজকের হরিকথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌরলীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, দরজাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহড়ু উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপালচন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেয় করি আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি হরিকথা কৃষ্ণ কথা গৌর কথা সাধন করাবার আশায়। তাই আমার মায়েরা, আমার ভক্তমণ্ডলী বাবা, এই লীলার রসাস্বাদন করাতে গিয়ে, হরিকথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসবিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। প্রতি বছরের ন্যায় আবার এবছরও এই মণ্ডল বাড়িতে শ্রদ্ধেয় বলাই মণ্ডল মহাশয় তথা আজকের সমস্ত বাড়ির সমস্ত সদস্যা তথা গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় যে হরিমন্দিরের সামনে হরিবাসরের আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো, জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মেথর নই, হারি নই, মুক্ত ফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, আমি জানি পৃথিবীর গর্ভজাত সন্তান, আমি মানুষ। কি বাবা, এই প্রকৃতির কাছে কিন্তু আমাদের একটা আসল পরিচয় আছে। যতই আমরা এখানে ক্লাসিফিকেশন করি না কেন, যতই আমরা বর্ণবিদ্বেষ করি না কেন, ডিভাইড করি না কেন, প্রকৃতির কাছে আমাদের একটাই আসল পরিচয়, আমরা সবাই মানুষ। বিশ্ব মানবিকতাবোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমি একটা অনুরোধ করব, দেখুন প্রথম বেঞ্চ ছেড়ে শেষের বেঞ্চগুলো এইভাবে ধরে, আমার এই প্রথম, এটা কোনো মানে আছে? আমি যখন স্কুলে পড়তাম আমি ভালো ছিলাম না, 1 থেকে 5, 6-এর মধ্যে রোল ছিল। খুব যে 1 বলবো, যে 2 ছিলাম তা বলবো না, 4, 5, 6 এরকমই রোল হতো। কিন্তু আমার একটা ব্যায়াম ছিল কি, আমি একেবারে প্রথম বেঞ্চটা কিন্তু আমার ধরা মার। সেখানে যদি কোনোদিন কেউ বসতো, মেরে পিঠে দরকার হলো চাল, এটা আমার ব্যায়াম ছিল জানেন। প্রথম বেঞ্চে কারুর অধিকার ছিল না। আমি বুঝতে পারি না, আপনারা আমার মতো একটু হতে পারবেন না? সামনে গড়ের মাঠ পড়ে আছে, কেন ওখানে আপনারা কষ্ট পাচ্ছেন? আমার বাবা মায়েরা, আপনারা চলে আসুন, মাগো দেখি সাইডে একটু জায়গা করে দিন, একটু রাস্তা দিয়ে দিন, সোজা চলে আসুন, আপনাদের সামনে আসুন। হ্যাঁ বাবা, এই দেখুন, যত আমরা কাছাকাছি থাকবো তত বাপ বেটা মা বেটার মধ্যে আদান প্রদানটা ভালো হবে, কি তাই না? কৃষ্ণ নাম এমন একটা বস্তু যেটা দূরে দূরে হয় না, যেটার জন্য একেবারে কাছাকাছি থাকতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের যদি চোখে চোখে, আমাদের অন্তরে অন্তরে যদি না মিলন ঘটাতে পারি, তাহলে কৃষ্ণ নাম করে লাভ নেই। আমি অনুরোধ করবো, পায়ে পড়ি, হ্যাঁ বাবা, আমি আপনাদের সেই কীর্তনিয়া নই, আমি কোনো বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমি শুধু অনুরোধ করব, আপনারা দয়া করে আমার একটু কাছাকাছি চলে আসুন, একটু কিয়ৎক্ষণের জন্য অন্তত একটু মা বেটা ভাই, আমরা এই যে ভাই বোন, আমরা আপনজন যারা এসেছি, আমার
মা সন্তানের মধ্যে যে সম্পর্কটুকু যেন একটু নিবিড় সম্পর্ক তৈরি হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বাবা একটু বসতে দে। একটু গৌর তত্ত্ব দিয়ে শুরু করব, আস্তে আস্তে অনেক কথা আলোচনা হবে। জয় শ্রী রাধে। চলুন একটু গৌর তত্ত্ব দিয়ে আস্তে আস্তে চলে যাব। যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন হইত, আমরা কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা বলো প্রেম রস সীমা, বলো জগতে জানা কে, জগতে জানা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, প্রবেশ চতুরী সার। বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত, বড় হয়ে যুবতী ভবের সকতি সকতি হইত কার। বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত, বড় হয়ে যুবতী ভবের সকতি সকতি হইত কার। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া তোমরা নিতাই গৌর হরি 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 হরি। গৌর হরিবা হরিবা, ওগো তোমরা বলো 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 গাও পুণ্য পুণ্য শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, এ ভাব সাগরে এমন দয়া না দেখি আর একজন, এ ভব সাগর এমন দয়া না আসে কোনো জন। এ ভাব সাগরে এমন দয়া না আসে আর একজন, এ ভব সাগরে এমন দয়া নয় আসে কোনো এমন দয়াল যে না নিজে বলে
যে না কৃষ্ণ বলে কাঁদে, যে না নয়ন জলে মুখ ভাষায়, যে না সবার বলায়, জীবী জগতের কাদায় এ ভব সাগরে এমন দয়াল নাই আসে কোনো জন। এ হব সাগরে এমন দয়াল নাই আসে কোনো জন। এমন দয়াল দেখি নাই, এমন দয়াল দেখি নাই গো, না নাই এমন দয়াল দেখি নাই, এমন দয়াল দেখি নাই গো, নিজে কাঁদে আর আবার কাঁদে, এমন দয়াল দেখি নাই গো, নিজে বলে আর এমন দয়াল দেখি নাই গো, অতিথি পাবন গৌর এমন দয়াল দেখি নাই গো, সঙ্গে নিয়ে এই নামের ধরে এমন দয়াল দেখি নাই গো, নিজে কাঁদে আর সবার কাঁদায়, এমন দয়াল দেখি হরি আরে নিজে কাঁদে আর সবার কাঁদায়, এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো। গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া, কেমন ধরিতাম দে বাসুরহিয়া পাশান দিয়া গড়িয়াছ বিধি যে, পাশানো দিয়া গড়িয়া সেবি দিবে, বাসুরহিয়া পাশান দিয়া গড়িয়াছ বিধি যে, ও বসো পাশানো দিয়া গড়িয়া সেবি দিবে, পাশান দিয়ে হৃদয় করে দিয়ে, পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, পাশান দিয়ে হৃদয় করে দিয়ে, পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, কৃষ্ণ বলতে যার নতুন না আরে পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, হৃদয় গলে যায় কৃষ্ণ আরে পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, হৃদয় গলে যায় কৃষ্ণ, আরে পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, মানব জীবন তাই বৃথা গেল, আরে পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, মানব জীবন আরে পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, এইবার আমার দয়া করো, পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, আমার দয়া করো, পছন্দে হৃদয় গড়ে দিয়ে, আমার দয়া করো, পছন্দে হৃদয় গড়ে দিয়ে, পছন্দে হৃদয় গড়ে দিয়েছ, বাসুরহিয়া পাশান দিয়া গড়িয়াছ বিধি যে, দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান, আস্তে আস্তে সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। আজকে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই ছুটে এসেছি হরিনাম শুনতে, কি তাই না বলুন?
যে যেখানে যেমত অবস্থায় ছিলাম আমরা কর্ম ছেড়ে আজকে এসেছি হরিবাসরে। একটা যন্ত্র নিয়ে আপনারা এসেছেন, যন্ত্রটার নাম দেহযন্ত্র। কি বাবা? আজকের আমাদের এই যন্ত্রটার নাম দেহযন্ত্র। যা কিছু সৃষ্টি এই পৃথিবীতে, যত যন্ত্র আবিষ্কার হয়েছে, যা কিছু আবিষ্কার হয়েছে, সবটাই কিন্তু এই দেহযন্ত্র থেকে। আমরা কোনোদিন ভেবে দেখেছি কৃষ্টির নবসৃষ্টিতে মিষ্টি করে এই সৃষ্টি, যেখানে নেই কোনো অনাথ সৃষ্টি, যেখানে যতটুকু প্রয়োজন সাজিয়ে গুছিয়ে আমাদের দিয়ে দিয়েছে। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্ত মাংস গড়া সুন্দর এই দেহটা গুছিয়ে সাজিয়ে স্রষ্টা, যাকে আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেশ্বরবা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, যে যে মস্তিষ্কের মানুষ, যে যে ধর্মের মানুষ হই না কেন, তারই আশীর্বাদে আমাদের এই দেহ। ভালো করে যদি ভেবে দেখি, প্রথমের কথাটার আমরা অনেক বড়, এই জন্য আসতে আমরা বর্তমান দিনে হরিনাম শুনি, হরিনামের মানে বুঝি। রাগ করবেন না ভক্তিমতী মায়েরা, বর্তমান দিনে হরিনাম তলায় আসা মানে জানবো গোটাকতেক বাউল গান টান গাইবে, গোটাকত একটু ফার্স্ট রিদিমের গান গাইবে, আমরা বগল বাজাবো, আনন্দ করবো, হরিনাম শুনবো, যদি একটু ভালো দু চারটে ভজন টজন। এখন আবার ভজন কোনটার কোনটা আমরা বুঝি না। ভজন বলতে আমরা এটাই বুঝি, কে আনিল রে, কোথায় ছিল রে, বাবা নাচবো না হাসবো কাঁদবো না কি করবো ভাবছি, এটাই নাকি ভজন। আর এই করলে এখন কীর্তনিয়াদের বিশাল ডিমান্ড, বিশাল চাহিদা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। আজকের আপনারা আমরা সবাই মিলে এই ছুটে এসেছি হরিবাসর তলায়, এই হরিনাম শুনতে এসেছি। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এটা কিন্তু একটা ভজন আশ্রম, এটা ম্যান মেকিং সেন্টারের জায়গা, এটা মানুষ গড়ার কারখানা। এ বাবা, এখানে আমরা এসেছি কেন? আমাদেরকে নিজেদেরকে তৈরি করব বলে। ওই একটু হই হল্লা করে আনন্দ করে চলে গেলাম, এটাই কীর্তন নয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে, এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, জীবনে আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, আমি বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমার কীর্তনটা আপনারা শেষ পর্যন্ত শুনুন। পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু অনুভব করবেন, অনুধাবন করবেন, অনুসরণ করে এগিয়ে যাবেন। আজকের আপনারা অনেকে বুঝতে পারবেন না, আগামী কাল থেকে ভাবতে শুরু করবেন। আর 10টা কীর্তনিয়ার সঙ্গে আমাকে একটু কম্পেয়ার করে দেখবেন, আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনে যান। আজকের আমার এই শ্রদ্ধেয় বালাইবাবু এবং তার পরিবারের সমস্ত কলাকুশলী বৃন্দ, যাদের আশীর্বাদে ইউটিউবে গান শোনার পরে আমাকে ফোন করে বললো, বাবা আসবে না? সত্যি কথা যেটা কি জানেন, যার যেখানে যাওয়ার দরকার সে সেখানে আসবে। আজকের দিন আমার একটা অন্য জায়গায় গান ছিল, কারণ এটা মাঘী পূর্ণিমা, মানে একটা খুব ভাইটাল ডেট আমাদের কীর্তনিয়াদের কাছে, ব্যবসায়ী কীর্তনিয়াদের কাছে আমাদের একটা খুব মূল্যবান ডেট। কারণ আমরা, রাগ করবেন না, আমরা হরিনাম করি ঠিক কথা, আমরা তো ভেতরটা এখন রাঙাতে পারিনি। আর আমরা দেখি যে মার্কা ডেট, ওই ডেটগুলোতে কি করে সারা যায়। যাই হোক, গুরু কৃপায় পরম পিতার আশীর্বাদে আজকের একটা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, সেটা একটু চেঞ্জ করে আপনাদের কাছে ছুটে এসেছি। আমার পাগল বাবা অনেকবার অনুনয় বিনয় করে, বাবা আমার বাড়িতে আসবে না, আমার নিজের ব্যক্তিগত হরিসভা, একটু কৃপা করো। যাই হোক, সবই তার ইচ্ছায়, আপনি কৃপা না, তারই কৃপা হয়েছে, এসেছি। আজকের অনুরোধ করবে, একটু বোঝার চেষ্টা করবেন। দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয়, বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। এটা দুর্লভ মানব জীবন, দুর্লভ, যা সহজে লভ্য নয়। আমরা একবারে পাইনি, রাতারাত্রে পাইনি। ভালো করে ভেবে দেখবেন, একটা ছেলে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক পাস, তারপর তাকে হায়ার সেকেন্ডারি, তারপর ডিগ্রি কোর্স কমপ্লিট। একটা ছেলেকে যখন একটা চাকরি পেতে হয়, আমরা দূর থেকে বলি যা ছেলেটা চাকরি পেয়ে গেল, কিন্তু ওকে যে কত কায়িক পরিশ্রম করতে হয়েছে, ওকে যে কত কাল ঘাম ছোটাতে হয়েছে, সেটা আমরা কোনোদিন ভেবে দেখি না। আজকে ঠিক তেমনই, আজকের আমরা এই যে মানব জীবন পেয়েছি বাবা, হ্যাঁ মায়েরা, ভাববেন এ মানব জীবনটা অনেক সাধনা করে, অনেক চোখের জলের বিনিময়ে তবেই মানব জীবন পাওয়া যায়। নদিয়ার চাঁদনী মাই আজ থেকে 537-38 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন।
নবদ্বীপের মাটিতে যখন তিনি জন্মালেন, খুব ভালো করে ভেবে দেখবেন, একটু যারা হাই এডুকেটেড আছে, একটু যারা উচ্চ শিক্ষিত, আমাদের সাহিত্যের ইতিহাসটা পড়লে বুঝতে পারবেন, ঠিক সেই সময়টা ছিল মানুষে মানুষে বড় ভেদাভেদ ছিল না বাবা। মানুষে মানুষে ছিল বড় বৈষম্য। কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে ঢুকতে পারত না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে আসতে পারত না, কোনো ব্রাহ্মণ কোনো শূদ্রের বাড়িতে যেতে কষ্ট পেত। রাস্তা দিয়ে কোনো ব্রাহ্মণ কোনো শূদ্র যদি একসাথে যেত, ভুল করে যদি শূদ্রের ছায়াটা ব্রাহ্মণ ডিঙিয়ে যেত, তবে সে ব্রাহ্মণ গঙ্গা স্নান করে তবে ঘরে ফিরত। মানুষে মানুষে যে হিংসা, মানুষের ভিতরে যে পশুত্বটা, এই পশুত্বটাকে বিনাশের জন্য নদিয়ার চাঁদের জন্ম। এখন আমরা অনেকে বুঝি না নিমাই চাঁদ কেন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার কারণ কি, এগুলো বোঝার আছে। তিনি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে সেখানেই দেখলেন নিজের ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করলেন। দুটো দুটো গুরুকরণ হয়েছিল তার। পূরবে প্রতিজ্ঞা ছিল গর্গমুনি শনে, কলিযুগে প্রচারিব হরিনাম সংকীর্তনে। তারপরের যিনি গর্গ, কলিকালে তিনি কেশব ভারতী। প্রেম সে বলো নিতাই হরি বল। ভালো গুরুর কাছে গিয়েছিল বলে আরো বেশি গুরুর ভারগুলো বহন করে নিয়ে সমস্ত গুরুত্ব তার ভিতরে দিয়ে দিয়েছে। আরো ভালো করে দেখবেন, ঈশ্বরপুরীর কাছে থেকে তার দীক্ষা শিক্ষা নেয়া। কি বাবা, দীক্ষা নেয়া। আজকের এখানে হরিবাসরে ভক্তমণ্ডলী ভেবে দেখবেন, গুরু কৃপায় তার ভিতরে চৈতন্য জেগেছিল। আগে প্রথমে ভাববেন, নিমাইকে কোনোদিন ভগবান না বলে নিমাইকে প্রথমে ভাবুন তিনি একজন আমাদের মতো মানুষ। কারণ মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কভু আসে নাই। দেবতা আলাদা নয়, দ্য ম্যান ইজ গড। মানুষই ভগবান। সাধন ভজন মনন চিন্তন করে নদিয়ার চাঁদ নিমাই নিজের মাঝখানে নিজের সত্তাটাকে জাগ্রত করে নিজের ভিতরে ডিভিনিটিটাকে প্রকাশ ঘটিয়ে দেখেছিল, এই পৃথিবীতে আমরা যে এসেছি দুদিনের জন্য, এই আছি এই নেই। কার যে কখনো হারিয়ে যাওয়ার সময় আসবে আমরা কেউ বলতে পারি না। এমন দুর্লভ মানব জীবন কত জন্ম সাধনা করে পেয়েছি, আর এখানে এসে যদি হানাহানি মারামারি কাটাকাটি বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ যদি করে আমরা সময় কাটিয়ে দিই, তাহলে নিজেকে চেনা হবে না। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, বলুন তো কে কতক্ষণ আমরা হরিবাসরে এই যে সুন্দর দেহটা নিয়ে রূপ যৌবনের মিশ্রিত আমাদের এই সুন্দর দেহ, কৃষ্টির সৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি, যার নেই কোনো অনাসৃষ্টি, এত সুন্দর দেহ পেয়েছি। বলুন তো মুহূর্তে আমরা এই পৃথিবী থেকে হারিয়ে যাই। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। বাবা বেঁচে আছে, ছেলেটা মারা গেল। মা বেঁচে আছে, ছেলেটা হারিয়ে গেল। চোখের সামনে আমাদের দেখিয়ে দেয়, জানেন কার কখন টিকিট আসবে, কার কখন ট্রেন আসবে, কে কখন যে উঠে পালিয়ে যাবে কেউ জানে না। কার কখন ছুটি হবে আমরা কেউ বলতে পারি না। সেইখানে দাঁড়িয়ে নদিয়ার চাঁদ নিমাই বললেন, দুর্লভ মানব জীবন, এই মানব জীবনটা যখন পেয়েছো হেলায় হারিও না গো। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই বললেন, এই যে পৃথিবীতে দুদণ্ডের জন্য এসেছো, এই পৃথিবীতে যে কিয়ৎক্ষণের জন্য এসেছো, একটু কাজটা গুছিয়ে নাও। কাজটা কি? জীবনের মান যে জন না জানে, ঘুরে মরে অকারণ। জীবনের মানে জীবনের মানে
জন না জানে ঘুরে মরে আকারণে জীবনের মানে জীবনের মানে যে জন না জানি ঘুরে মরে অকারণে জীবনের মানে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে হজরে মন সদ্গুরুর চরণ ভজরে মন সদ্গুরুর চরণ হজরে মন তাই শ্রী গৌরাঙ্গ চরণ ভজরে মন শ্রী গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারে সজনে জীবনের মানে যে জন না জানি ঘুরে মরে অকারণে জীবনের মানে ভজরে মন শ্রী গুরুর চরণ ধ্যানে রাখো তারে সযতনে জীবনের মানে যে জন না জানে ঘুরি মরে অকারণে জীবনের মানে জ্ঞানী মহাজনেরা বললেন, মহামানব যারা তারা বললেন, তোমার ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগিয়ে তোলো, একবার খুঁজে দেখো কোথা বা ছিলে কোথা বা এলে আবারও দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে কোথা বা এলে আবার কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে স্রষ্টার নব ও এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নব ও এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে হৃদয় হরি 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 হরি
রোনি জীবনের মানে জীবন না জানে ঘুরি মরে অকা রোনি জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। কত ঘর বানালাম, এ গাড়ি আমার, এ বাড়ি আমার, এ 10 বিঘা বন্ধটা আমার, ব্যাংকে আমার 1 কোটি টাকা আছে। জ্ঞানী মহাজনেরা বললেন এই পৃথিবীতে সব কিছু তুমি সঞ্চয় করেছো, কিন্তু আসল বস্তুটা তুমি সঞ্চয় করো। তুমি আশা নিয়ে এসেছিলে, কিন্তু প্রকৃত সেই আশার দিশা খোঁজনি। তাই তো মহামানবেরা বললেন কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় তুমি কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। দৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকা রোনি জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকা রোনি।